এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় তপন মণ্ডল দাদা, শিক্ষক মশাই। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় জয়গুরু তপন। শোনা যাচ্ছে? আগে দাদা আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। অমৃত পথের যাত্রী প্রত্যেকটি সত্তা তাদের সুস্থ, নীরোগ এবং ইষ্টময় জীবন প্রার্থনা করি পরমপিতা রাঙা রাতুল চরণ। আজকে ইষ্ট প্রসঙ্গ সৌভাগ্য হয়েছে এখানে করার। ইষ্ট প্রসঙ্গ বলা, ইষ্টের কথা, তার কথা বলার মতো দুঃসাহস, স্পর্ধা তো আমার নেই। তিনি দয়া করেই আমাকে দিয়ে হয়তো বলাচ্ছেন, আমি জানি না কি বলতে পারবো। আমি সৎসঙ্গ জগতে নতুন এসেছি, আর আমি একজন ছাত্র। আমার ত্রুটি হলে আমাকে সংশোধন করে দেবেন, মাথা পেতে নেব। ঠাকুরের জগতে এসে আমি তত্ত্ব কথার আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি জানিও না। ঠাকুরের জগতে এসে আমি ঠাকুরের বাণী গ্রন্থ সমূহ যতটুকু পড়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন সৎসঙ্গে গিয়ে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা বা যারা ঠাকুরের গুণগ্রাহী যে মানুষজন, তাদের মুখ থেকে যা শুনেছি সেগুলোকে আমার বোধ এবং আমার জ্ঞান তার কষ্টি পাথরে ফেলে যা আমার উপলব্ধি হয়েছে, সে তার প্রক্ষালনে যা আমি পেয়েছি সেটাই শেয়ার করার চেষ্টা করব। ঠাকুরের জগতে প্রবেশ করার পরেই প্রথমেই সকালবেলায় উঠে আমরা প্রত্যেকে যারা জীবন যজ্ঞে, যদি জীবন যুদ্ধই বলি, সেই জীবন যুদ্ধে সার্থকতা লাভ করার জন্য নাম ধ্যান এবং তারপরে প্রাণের অর্ঘ্য ইষ্টভৃতি তা যখন নিবেদন করি, ঠিক তার আগে আমরা একটা শপথ করি ঠাকুরের কাছে। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। ঠাকুর তিনি তো ছিলেন লোকশিক্ষক। প্রত্যেকটা শব্দকে তিনি এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থিত করেছেন, তার ব্যুৎপত্তিগত অর্থকে ভেঙে আমাদের সামনে আনফোল্ড করেছেন। আমরা আমাদের অযোগ্যতা, অজ্ঞানতার জন্য সেগুলোকে নিতে পারি না। তিনি প্রথমেই বলেন আমি অক্রোধী, আর এই ক্রোধ কিন্তু আমাদের সত্তাকে বিপথে চালিত করে ফেলে। ঠাকুর সত্যানুসরণে একটি শব্দ সুন্দরভাবে ব্যবহার করেছেন। সেখানে তিনি বলছেন মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন অভ্যস্ত সংস্কারের সঙ্গে আমাদের প্রদত্ত মঙ্গলটির বিরোধ তৈরি হয়। এ প্রসঙ্গে প্রাসঙ্গিক ঘটনার একটি কথা মহাভারতের উল্লেখ না করলেই নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তার এই নর শরীরের যে লীলা সেটা ত্যাগ করবেন, তিনি স্বরে বিদ্ধ হয়েছেন, শরীর ত্যাগ করবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে তিনি তার সারথি উদ্ধবকে বলছেন, উদ্ধব, এ দেহ ধারণ করে আমি অনেককে তো অনেক কিছুই দিয়েছি, শুধু কেবলমাত্র তোমাকে কিছু দিতে পারিনি। আমার মনের বড় ইচ্ছা যে তুমিও কিছু আমার কাছে চাও, আমিও তোমাকে কিছু দিতে চাই। তখন উদ্ধব বলছেন, বিশ্বের সারথি যিনি, তার সারথি আমি। প্রভু, তোমার সারথি যখন আমি, তখন আমার আর তোমার কাছে কি চাইবার আছে? তখন ভগবান বলছেন, আমার মনের ইচ্ছা যে সবাইকেই তো দিয়েছি, তো তুমিও কিছু চাও। অনেক পীড়াপিড়ির পরে উদ্ধব বলছেন, প্রভু আপনি যখন বলছেন তখন আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো, আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সকল কিছু দ্রষ্টা এবং স্রষ্টা, আপনি সবই জানেন।
আর আপনার সামনেই এই মহাভারতের মতো এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, যেখানে শত শত সহস্র শত মানুষ সব মারা গেছে। আপনি তো জানেন কোনটা পাপ কোনটা পুণ্য। আপনি এক নিমেষেই সমস্ত কিছু তার নাশ করে দিতে পারেন। তাহলে তাই যদি পারেন, তাহলে সমস্ত পাপের নাশ আপনি করে দিলে এত বড় যুদ্ধ হতো না, এত মানুষের ক্রন্দন শুনতে হতো না। আমার প্রশ্ন এটাই, আপনি এটা কেন করতে পারলেন না, কেন করলেন না? ভগবান উত্তর দিচ্ছেন। ভগবান বলছেন, উদ্ধব, আমি কোন সত্তার ইচ্ছাকে প্রভাবিত করি না, কোন সত্তার ইচ্ছাকে প্রভাবিত করি না। সত্তা কি? আমাদের শাস্ত্রও বলে তাই, দেহ, মন এবং আত্মা, এই তিন মিলেই কিন্তু আমাদের সত্তা। তার মানে আমি যে অস্তিত্বকে ধারণ করে আছি তা কিন্তু একটা সত্তা। তার একটা দেহ আছে, একটা মন আছে, আর একটা আত্মা, আর যা হলো কিনা সেই সচ্চিদানন্দ, সেই চিরন্তন স্রষ্টার অংশ আত্মা আমার এই শরীরে বিরাজ করছে। প্রভু বললেন, মাধব বললেন যে আমি কোন সত্তাকে, তার ইচ্ছাকে প্রভাবিত করি না। তখন উদ্ধব বলছেন, তাহলে যে পাপ করছে আপনি তারও পাশে থাকেন, আবার যে ধর্মের কাজ করছে আপনি তারও পাশে থাকেন। ভগবান বলছে, আমি তো তোমাকে বললাম আমি কারোর ইচ্ছাকে প্রভাবিত করি না। তখন উদ্ধব বলছেন, এ তো বেশ মহা ঘোরেল ব্যাপার হলো প্রভু, আপনি তো মজা নিচ্ছেন। তখন প্রভু বলছেন যে দেখো উদ্ধব, যে তার অস্তিত্বকে স্বীকার করে, যে সমস্ত সত্তা তার নিজের অস্তিত্বকে স্বীকার করে, সেই আমাকে স্বীকার করে। আর যে নিজের অস্তিত্বকেই স্বীকার করে না, সে আমাকেও স্বীকার করে না। ওই অস্তিত্বের অর্থ আগেই বললাম, দেহ মন আত্মা, এই নিয়ে সত্তা, সত্তাই অস্তিত্ব। আর এই শরীরের মধ্যেই আছে সেই পরমাত্মার অংশ, অর্থাৎ কিনা আমি যখন আমাকেই স্বীকার করি না, তখন তাকেও স্বীকার করা হয় না। এরপর ভগবান সেই শাশ্বত কথা বললেন। কি বললেন? তিনি বললেন যে আমাকে স্বীকার করে সে কখনোই অধর্মের কাজ করতে পারে না। আর যে আমাকে স্বীকার করে না, সে কিন্তু সত্তাকেও, অর্থাৎ নিজের অস্তিত্বকেও স্বীকার করে না। এই জায়গায় এ যুগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার প্রাসঙ্গিকতা। কারণ যুগে যুগে তিনি এসেছেন, যুগে যুগে তিনি আসবেন, যখন যেমন প্রয়োজন হবে তাই। আর তাই তো প্রভু এসে আমাদের দয়া করে বলছেন যে গোড়ার ভুলটি সংশোধন করা লাগে, বোধের জাগরণ ঘটানো লাগে, আর সত্যানুসরণে তার সেই বাণী প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়। আমার এই সত্তার মধ্যে আছেন তিনি, আর এই সত্তা দিয়ে সকালবেলায় উঠেই আমি তার কাছে প্রতিজ্ঞা করছি, শপথ করছি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। অর্থাৎ ক্রোধ কিন্তু আমার সত্তাকে বিচলিত করে দেয়। এই যে একটু আগে শুনছিলাম সব মায়েরা বলছিল, আমার শরীরের ব্যথা, আমার অমুকের এই অসুবিধে, আমার তমুকের এই অসুবিধে, মা একটু নাম করে দিন। আমাদের কি আকুতি, আমাদের কি আকুতি যে এটা করলেই হয়তো ওখান থেকে মুক্তি পাওয়া যাবে, এটা করলেই হয়তো মুক্তি পাওয়া যাবে। আমরা না ভীষণভাবে আমরা কজকে কখনোই স্মরণ করতে পারি না, তাকে মনে রাখতে পারি না, কিন্তু তার এফেক্টকে সব সময় প্রত্যাশা করি। আমরা কারণকে এড়িয়ে গিয়ে শুধু ফলের প্রত্যাশা করি। প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়, মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন। প্রদত্ত মঙ্গলটি তিনি বলেছেন আমাদের, কি বলছেন? আমি অক্রোধী, আমি অমানী। ক্রোধকে সংবরণ করার কথা তিনি বলছেন। আর আমরা কিন্তু সেই সত্তার দ্বারা চালিত হচ্ছি কোথায়? আমরা কিন্তু সেখান থেকে অনেক 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 দূরে সরে যাচ্ছি। ঠাকুর একটা ছোট উদাহরণ দিলেন। এক মা তার সামনে বসে আছেন চাদর গায়ে দিয়ে। ঠাকুর মাকে বলছেন, মা তোর গায়ের চাদরটি কিন্তু খুব ময়লা হয়েছে, কাচবি তো মা? গরম জলে ভিজিয়ে কাচবি তো? চাদরটি কিন্তু শাল ছিল, যাকে আমরা শাল বলি।
তখন সেই মা বলছে, আগে ঠাকুর না, না, আগে ঠাকুর না, ওটা গরম জলে কাচবো না, গরম জলে কাচলে কিন্তু ওটা কুচকে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে। দেন এন্ড দেয়ার ঠাকুর তো ছিলেন চতুর চূড়ামণি, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা তোর পরনের কাপড়টিও কিন্তু খুব ময়লা হয়েছে, ওটা তো তুই কাচবি, গরম জলেই কাচবি তো? মা তখন বলছে, আগে ঠাকুর হ্যাঁ, কারণ কাপড়টি সুতোর তৈরি। তখন ঠাকুর হেসে বলছেন, কে বলে শালা মানুষের টনটনে জ্ঞান নাই? ঠাকুর বলছেন হেসে, কে বলে শালা মানুষের টনটনে জ্ঞান নাই, সব বোঝে, সব করে, তাই তো তিনি বাণী দিয়েছেন, তাই তো তিনি তার অমোঘ বাণী দিয়েছেন, ভালোবাসিস অনেক বলিস কাজেই কিছু করিস না, ঠিকই জানিস প্রিয়কে তোর স্বার্থ ছাড়া মানিস না। অর্থাৎ কি না, ঠাকুর তখন বলছেন যে মানুষের টনটনে জ্ঞান আছে, কিন্তু রাগায়া দিলে, রাগায়া দিলে মানুষের চলা, বোঝা, বলা সব কেমন গোলমাল হয়ে যায়। অর্থাৎ আমার ইন অর্ডার যা ছিল তা কিন্তু আউট অর্ডার হয়ে যায়। প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উৎপন্ন করে। প্রদত্ত মঙ্গলটি কি? তিনি বলছেন আমি অক্রোধী। আর আমার অভ্যস্ত সংস্কার কি? আমার সত্তাতে যখনই আঘাত পড়বে, আমার অহং, আমাদের ন্যাচারালি, ন্যাচারালি যে আমাদের প্রবণতা, সেটা কিন্তু ডিসেন্ট্রিক। আর দয়া করে তিনি প্রদত্ত মঙ্গলটির কথা কি বলেছেন? টু বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। আমরা জানি সব, কিন্তু সেটাকে বাস্তবে যখন এক্সিকিউট করতে হয়, কার্যে পরিণত করতে হয়, সেই পরিণত করার সময় কিন্তু আমাদের যত যদি, তবে, কিন্তু, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আসে। এখানেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা থেকে আমরা অনেক দূরে সরে যাই, একটু একটু করে। গতকালকে একটি সৎসঙ্গ হয়েছিল। কিরকম হয়েছিল অভিজ্ঞতা থেকে বলি। গিয়েছিলাম কারণ গতকালকে তো সৎসঙ্গ, ঠাকুর বাড়িতে আমাদের উৎসব চলছে, কিন্তু বিশেষভাবে বিশেষ পরিস্থিতির কারণে আমরা বিভিন্ন জায়গায় বলার পরে সেখান থেকে বলা হয়েছে ঠিক আছে আপনারা করতে পারেন। সেখানে গিয়েছিলাম। এক দাদা, তার শারীরিক অসুস্থতা ছিল, চোখ প্রায় নষ্টই হতে বসেছিল। তখন তার দিদিমা মানত করেছিলেন যে আমার নাতির যদি চোখ ভালো হয় তাহলে আমি ঠাকুরের অনুষ্ঠান দেবো বাড়িতে, তার ওজন যতটা থাকবে সেই ওজনে মন্ডা দেবে। 72 কেজি সেই ছেলের ওজন, এখন 30-32 বছর বয়স হয়েছে, 72 কেজি ওজন, 72 কেজি মন্ডা দিয়ে সৎসঙ্গ হলো। দেখুন, প্যাশন কম্প্রোমাইজ অ্যাটাচমেন্ট। ঠাকুর, যদি আমার নাতি, যদি আমার নাতি ভালো হয়ে যায় তাহলে আমি বাড়িতে তোমার সৎসঙ্গ দেব। তিনি পরম প্রেমময়, তিনি জগৎ স্রষ্টা। তিনি তার সমাধি, ধ্যান সমাধি অবস্থায় তিনি বলছেন, ঠাকুরকে একজন জিজ্ঞাসা করছেন, ঠাকুর, তিনি ইংরেজিতে জিজ্ঞাসা করছেন, ইফ আই কল ইউ এনিহোয়ার এনি প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান রিপ্লাই মি মাই লর্ড। ঠাকুর বলছেন, ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান রিপ্লাই, আই রিয়াক্ট, মাই রিয়াক্ট ইজ মাই সাউন্ড। তিনি বলছেন, মাই রিয়াক্ট ইজ মাই সাউন্ড, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য সাউন্ড, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ভাইব্রেশন, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ক্রিয়েশন, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সেই শাশ্বত সত্তা, অর্থাৎ উদ্ধবকে ঠাকুর বললেন কি, যে আমাকে যে বিশ্বাস করে, আমাকে যে বিশ্বাস করে সে কখনোই ভুল করতে পারে না। দাদা ও মায়েরা, এই যে যে সত্তা আমরা যারা শুনছি, প্রত্যেকেই যারা শুনছি না, এই প্রত্যেকটা সত্তা সেই শাশ্বত সত্তার অংশ। তাহলে যে আমাকে বিশ্বাস করে সে কখনোই ভুল করতে পারে না। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। এই যুগে ঠাকুর এসে কি বলছেন? তিনি বলছেন আমি অক্রোধী, আমি অমানি। যখন যেমন প্রয়োজন তারা সেইভাবে আসেন এবং তার সমাধান দিয়ে যান। প্রত্যেকটা শব্দকে আনফোল্ড করেছেন। আর তাহলে আমার বিশ্বাসে গলদ রয়েছে। তাহলে যে বিশ্বাস করে আমাকে, এই অস্তিত্বকে যে বিশ্বাস করে, এই অস্তিত্বের মধ্যেই তার অংশ রয়েছে। সে আমাকেও স্বীকার করে, আর যে আমাকে স্বীকার করে সে কখনোই ভুল করতে পারে না। আমরা আমাদের জীবন দিয়ে কি দেখি? প্রত্যেকটা মানুষ জনম জনম রহি ভুল মে নহি পায়া ভেদা, কাল ক্রম কি জাল মে রহি ভোগত খেদা। জন্মকালের সংস্কার, প্রদত্ত প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ তৈরি হয়।
ওখানে তিনি কি বলে দিলেন? যে আমাকে বিশ্বাস করে। তাহলে আমি ভুলের মধ্যে সন্তরণ কেটে চলেছি নিষ্কৃতি পাবার জন্য। কখনো এ দুয়ারে ছুটছি, কখনো ও দুয়ারে ছুটছি, কখনো ওই থানে ছুটছি, কখনো এই থানে ছুটছি, নানা কাজ করে করছি। প্রদত্ত মঙ্গলটি সঙ্গে অভ্যস্ত সংস্কারে বিরোধ তৈরি হয়। এই সত্তা দিয়ে তাকে উপলব্ধি আমরা জানি, সব বোঝার চেষ্টা করি না। আর তাই ঠাকুর দয়া করে বলছেন, বোধের জাগরণ ঘটানো লাগে। বোধ অর্থাৎ উপলব্ধি। ঠাকুর একটা কথা সুন্দর বলতেন, তিনি বলতেন, আই সি, আই সি, আই থিঙ্ক, আই ফিল, দেন আই সে। আই সি, আই থিঙ্ক, আই ফিল, দেন আই সে। আমরা কেবলমাত্র এফেক্টের কথা বলি, কজের কথা বলি না। তাই সেই শাশ্বত সত্তা থেকে আমরা দূরে সরে যাই। তাহলে আমাদের বিশ্বাসটিও কিন্তু ঠাকুর সত্যানুসরণে অমোঘ বাণী দিয়েছেন। কি বলছেন? তিনি বলছেন, বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। যা চাও তাই হবে, যা চাও তাই হবে। কি অদ্ভুত কথা বলেছেন! তিনি আমাদের সামনে বলেছেন যে জীবন থেকে দুঃখ এবং দারিদ্র্যকে তাড়িয়ে দেওয়া যায়। জীবন থেকে দুঃখ এবং দারিদ্র্যকে তাড়িয়ে দেওয়া যায়। তিনি কি বললেন? মহাভারতে আমরা কি পাচ্ছি? যে আমাকে বিশ্বাস করে সে কখনোই ভুল করতে পারে না। আর আমরা ভুলের গোলক ধাঁধার মধ্যে চলেছি। ঠাকুর এ যুগে এসে কি বললেন? ইচ্ছা করলেই, চাইলেই জীবন থেকে দুঃখ এবং দারিদ্র্যকে দূর করে দেওয়া যায়। আর সেটা কিভাবে? কারণটি জানলে। তাহলে কারণ পুরুষের সান্নিধ্যে এসে, কারণ পুরুষের নাম গ্রহণ করে তাকে আমরা দাবি করি আমরা তাকে গ্রহণ করেছি। তাকে কি আমরা কি উপলব্ধি করতে পেরেছি? সত্যি কি উপলব্ধি করতে পেরেছি? যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে তার দেওয়া প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা বাণী আমি আমার জীবন চালনায়, ভুলের গোলক ধাঁধায় যখন নিষ্পেষিত হয়ে মরছি যাতা কলে পিষে, তখন এ দরজায় ও দরজায় না ছুটে গিয়ে আমার অ্যাডভারেন্স, আমার আকুতি, হে প্রভু, তোমাতেই আমার ইচ্ছা হোক, তোমাতেই আমার ভাব হোক, তোমাতেই আমার বিশ্বাস হোক। আর তাই তো তিনি সত্যানুসরণে বলেছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। আর সেই এক কি? আমার বোধ বলে সেই এক হচ্ছে, তোমাতেই আমার ইচ্ছা হোক, তোমাতেই আমার ভাব হোক, তোমাতেই আমার বিশ্বাস হোক। কেন তিনি আনফোল্ড করছেন এইভাবে? কেন? কারণ ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কোন সত্তার ইচ্ছাকে প্রভাবিত করি না। তার অর্থ কি দাঁড়ালো? সেম অ্যানালজি, অ্যানালজি অনুসারে কি দাঁড়াচ্ছে? আমি যে কাজ করে চলেছি সেই কাজটা কিন্তু আমি আমার উইল দিয়ে করে চলেছি, আমার ইচ্ছা দিয়ে করে চলেছি। তাহলে আমার ইচ্ছা দিয়ে আমি করে চলেছি, তার ফল আমাকে ভুগতে হবে। জন্ম জন্ম রহি ভুল মে নহি পায়া ভেদা। বোধের জাগরণ ঘটানো প্রয়োজন। তাহলে ভুলের মধ্যে যখন সন্তরণ করছি আমি, সেখান থেকে নিষ্কৃতির জন্য তিনি যা দিয়েছেন সেটাকে আমি আমার সত্তা দিয়ে একটুও যদি উপলব্ধি করতে পারি, তবেই তো সেখান থেকে নিষ্কৃতি। আমাকে ও দরজায় ছুটতে হবে না, ওইখানে ছুটতে হবে না। কারণ তিনি তো আমাদের সামনে দিয়ে দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, 5টা পিলার। তিনি বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দিয়েছেন। আমরা এই বাণীগুলো আওড়াচ্ছি, কিন্তু তাকে উপলব্ধি করার চেষ্টা করছি কোথায়? আর এই উপলব্ধি কখন হবে? ওই যে আমি একটা কথা বললাম একটু আগে, ঠাকুর তিনি বললেন, আমি প্রথমে দেখি, আমি আই থিঙ্ক, চিন্তা করি, দেন আই ফিল, আমি তাকে অনুভব করি, দেন আই সে, তারপরে আমি বলি। আর আমরা কি করি? কেবলমাত্র এফেক্টের কথা ভাবি, কজের কথা কখনোই ভাবি না। আর তাই তো আমাদের জীবনগুলো কেমন এলোমেলো হয়ে যায়। আচার্যদেব 2024 সালে নভেম্বর মাসে একটি সুন্দর কথা বলেছিলেন, যে তুমি আজকে যা আছো, ঠাকুর তিনি হয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্যই হচ্ছে তার মতো হওয়া। তুমি আজকে যা গ্রহণ করেছো, আজ আমি যদি সৎনাম গ্রহণ করি, আগামীকালকে যদি আমার কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আমি কোথাও এগোতে পারিনি। আমরা যারা নাম গ্রহণ করেছি, সৎসঙ্গের আশ্রয় এসছি, সৎনাম মনন করছি, প্রতিনিয়ত শ্রবণ করছি, আমি কি তাকে এক্সিকিউট করতে পারছি?
এই প্রশ্ন করব না, এই প্রশ্ন আমাদের করতে হবে। আর এই প্রশ্ন যখনই আমরা করতে পারবো, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো গোড়ার ভুলটি কোথায় রয়েছে, বোধের জাগরণের প্রয়োজন রয়েছে। সৎসঙ্গ জগতে ঠাকুর এসে অমোঘ সত্যের কথা বললেন কি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সুসামাজিক হওয়ার কথা। আর তার সেই সুসামাজিক হওয়ার দয়া করে তিনি এখন দিয়েছেন ডিপির কাজ। একবার ভেবে দেখুন, আমরা তথাকথিত সভ্য জগতের মানুষ, ঠাকুর বলছেন সামাজিক হওয়ার কথা। আমার সার্থকতা নির্ভর করবে অন্যের সাফল্যের ওপরে, অন্যের সাফল্য নির্ভর করবে আমার সার্থকতার উপরে। এইভাবেই তো সুস্থ সমাজ গড়ে উঠবে। আর আমরা সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের কথা, ঠাকুর বলে গেছেন মানুষের কথা, আর সেই মানুষের কথা যিনি প্রচার করে গেছেন তাকে উপলব্ধি করতে এসে এই যুগের যারা আধুনিক মানুষ, তারা কেবল ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছি। আমি আমি বাবু, ও আমি কারোর মধ্যে থাকি না, আমি নিজে থাকি, ও ও ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। ঝামেলা কোথায়? তাহলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, আমরা প্রত্যেকেই, অর্থাৎ একে অপরের সহযোগিতা ছাড়া তো বাঁচতে পারি না। আর তাই আমরা দেখি যারা সৎসঙ্গের ছত্রছায়ায় রয়েছি, তারা কি করি, প্রত্যেকে বলার বেলায় অনেক কথা বলি, কাজের কথা কিছুই করি না। ঠিকই জানি আমার প্রিয়কে স্বার্থ ছাড়া মানি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যখন সৎসঙ্গ জগতে পরম প্রেমময় লীলাকে উপলব্ধি করার জন্য শ্রীধাম দেওঘরে ছুটে যাই, আমি আগেও বলেছি এই কথাটা, আমার বোধ এটা বলে যে এটা বলার ভীষণ প্রয়োজন আছে। আমরা ট্রেনে করে যখন যাই, তখন প্রত্যেকে এক গুরু ভাইয়ের সঙ্গে আরেক গুরু ভাই যখন আলাপ হয়, দেখবেন কি আমাদের আকুতি থাকে নিজের কথা বলার জন্য। আমি অমুক করি, আমি সস্তয়নী হোল্ডার। সস্তয়নী কি হোল্ড করা যায়? কি জানি, আমার তো বোধে মনে হয় না। আমরা একটা শব্দ ব্যবহার করি, সস্তয়নীকে হোল্ড করে আছি। আরে বাপরে, আমার কত ক্ষমতা হয়েছে, তিনি দয়া করে আমার মুক্তির জন্য দিয়েছেন, দেশ দশ কাল সকলের মুক্তির জন্য দিয়েছেন, আর আমি কিনা তাকে হোল্ড করে আছি। আমার বোধ কিন্তু অন্য কথা বলে। কারণ আমি কেবল ওই নিরামিষ খেলাম আর বাইরের সদাচারী দেখালাম, আমার অন্তরের সদাচারকে প্রকাশ করতে পারলাম না, এক্সিকিউট করতে পারলাম না, আমি কিভাবে সস্তানিকে হোল্ড করতে পারলাম? দাদা, অনেক দূর যেতে হবে, এখনো যাওয়ার অনেক রাস্তা রয়েছে। আর ট্রেনে করে যেতে যেতে তখন আমরা একে অপরের খুব কাছাকাছি চলে আসি। আর কাছাকাছি আসতে গিয়ে কি বলি, ওই যে বললাম, শুধু নিজের কথা বলার জন্য ব্যস্ত হয়ে থাকি। আর যখন মধুপুর জংশনে আসি না, তখন দেখবেন আমার মধ্যে সেই আদিম জন্মকালের সংস্কার, আমার আমিকে প্রয়োগ করার, প্রচার করার, প্রমাণ করার কি একটা উদগ্র নেশা জেগে ওঠে। আর কুমারডুবি রোহিণী যখন আসে, আমরা নামার চেষ্টা করি, তখন দেখি আমাদের হুড়মুড় করে নামতে হবে। আমার সামনে যদি একজন 60 70 ঋত্বিক দেবতাও থাকেন, আমার জ্ঞান, আমার বোধ কোথায় চলে যায়, কোথায় চলে যায়? যদি তার প্রতি বিশ্বাস থাকে, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্তাকে যদি তুমি তোমার অস্তিত্বকে স্বীকার করো, তাহলে তুমি আমাকে স্বীকার করছো। আর যদি তুমি তোমার অস্তিত্বকে স্বীকার করো না, তুমি জনম জনম রহি ভুল মে, আমি শুধু ভুলই করে যাব, ভুলই করে যাব, ভুলই করে যাব। কি উদগ্র নেশা! আমি দরকার হলে তার ঘাড়ের ওপর পা দিয়ে ছুটে চলেছি। যার ঘাড়ে ভর করে এই মহানাম মানুষের মুক্তির জন্য দেয়, সেই ঋত্বিক দেবতার ঘাড়ে পা দিয়েও চলে যাব ভিড়ের সময়। আর তারপরে ট্রেন থেকে নামার পরে আমি হয়ে যাব উইসান বোল্ট, ছোটার জন্য কিভাবে অটো ধরতে হবে। কোথায় যাচ্ছি? হরিকথা শুনতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি মুক্তির কথা শুনতে, অমৃত কথা শুনতে। তাহলে যাকে মারিয়ে যাচ্ছি, তিনিও তো ওই কথা শুনতে যাচ্ছেন। যাচ্ছি প্রভুর কাছে। আর প্রভু কি বলেছেন? মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর সেই মানুষকে মারিয়ে আমি চলে যাচ্ছি। বোধের জাগরণ ঘটার প্রয়োজন হয়। আর তাই তো তিনি বলছেন, প্রদত্ত মঙ্গলটির সঙ্গে অভ্যস্ত সংস্কারে বিরোধ তৈরি হয়। আমার সংস্কার কি অভ্যস্ত সংস্কার? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আর ওই বাণী সকালবেলায় উঠে যে যে আমরা যে প্রতিজ্ঞা করি, শপথ করি, সবার শেষে কি বলি? আমি তোমারই সন্তান, আমায় গ্রহণ করো। তাহলে আমি সবার শেষে কনক্লুশনে বলছি, আমি তোমারই সন্তান। প্রদত্ত সংস্কার, প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উৎপন্ন করে। কোথায়? আমি স্বীকার করছি, প্রভু তুমি প্রভু, আমি তোমারই সন্তান। আর আচরণের সময় কি করছি? পিতাকে ভুলে যাচ্ছি। আমার অহং, যাচ্ছি মুক্তি পিপাসু তার কাছে হরিকথা শুনতে, আর সবাইকে মারিয়ে দিয়ে ছুটে চলেছি, ওই অটো ধরে তার কাছে যাব। প্রদত্ত মঙ্গলটি অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ তৈরি করে ফেলেছে। কিভাবে আসবে আমাদের জীবনে সার্থকতা? ঠাকুর তো অলৌকিক কিছু বলে দিয়ে যাননি।
আমরা এই বিভিন্ন তত্ত্বকথার মধ্যে দিয়ে কখনো কখনো বিষয়টাকে জটিল করে তুলি। আমার তো উপলব্ধি তাই হয়েছে। তাকে ধরে যদি আমার চলার পথে জীবনের এতটুকু পরিবর্তন না করতে পারি, তিনি আমাদের সামনে একটা অ্যাক্সেলেরেটর দিয়ে দিয়েছেন, একটা স্টিয়ারিং দিয়ে দিয়েছেন, একটা ব্রেক দিয়ে দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ গাড়ি। আমি অ্যাক্সেলেরেটরে পা দাবালেই গাড়ি ছুটবে। তাকে কিভাবে ছোটাবো, কাকে নিয়ে ছোটাবো, এ দায়িত্ব তো আমার। ভগবান কি বললেন? আমি মানুষের উইল পাওয়ারে কখনোই হস্তক্ষেপ করি না। যে তার সত্তাকে স্বীকার করে সে আমাকে স্বীকার করে। তাহলে তাকে স্বীকার করার জন্য কি দরকার? ওই যে বলেছি, আমার সন্তান, আমি তোমার সন্তান, আমাকে গ্রহণ করো। আমি স্বীকার করছি তিনি আমার পিতা। আর যখন আচরণ করছি, এক্সিকিউট করার চেষ্টা করছি, তখন কিন্তু আমি বেমালুম ভুলে যাই যাকে আমি স্বীকার করেছি তিনি শুধু আমার পিতা নয়। আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ক্রিয়েশন, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য সাউন্ড, আই এম দ্য ক্রিয়েটার অফ দ্য ভাইব্রেশন। আর তাই তো সময় এসেছে। হে পথিক, তব সম্মুখে দুটো পথ, জীবনের পথ আর মরণের পথ। তুমি ঠিক করে লাও কোন পথে ছোটাবে তোমার জীবন রথ। আর এই জীবন রথকে কোন পথে ছোটানোর জন্য সবার আগে প্রয়োজন বোধের জাগরণ, গোড়ার ভুলটি সংশোধন করা লাগে। ঠাকুর এই জায়গায় সুন্দর একটা বাণী দিয়েছেন, সেটা দিয়ে শেষ করব, সময় হয়ে গেছে। সেটা হলো, তিনি বলছেন, দুষ্ট জ্ঞানী স্রষ্টা জানিস ভ্রান্ত বিবেকের, দুষ্ট জ্ঞানী স্রষ্টা জানিস ভ্রান্ত বিবেকের, কুয় কুটিল সিদ্ধান্তটি হবেই তার রেশ, কুয় কুটিল সিদ্ধান্তটি হবেই তার রেশ। প্রত্যেকটা শব্দকে ব্যুৎপত্তিগত অর্থ সহ ভেঙে আমাদের সামনে আনফোল্ড করে দিয়েছেন। আমরা কেবল সেগুলোকে আউড়ে যাই, আমরা বলি কিন্তু করি কম। আর তাকেই যদি বাস্তবে করতে হয়, তাহলে ঠাকুরেরই সেই কথা, আই সি, আই থিঙ্ক, আই ফিল, দেন আই সে। আমাকে কজকে মনে রাখতে হবে, তারপরে এফেক্টের কথা। আমি কজকে ভুলে গিয়ে এফেক্টকে কখনোই দাবি করতে পারি না। আর তাই তাকে গ্রহণ যখন করেছি, পিতা রূপে যখন তাকে স্বীকার করেছি, তাহলে সবার আগে তাকে রেখে আমার আমিকে সরিয়ে দিই। আমি সমস্ত কাজের ক্ষেত্রে যখন এটাকেই ওই আজন্মকালের সংস্কার নিয়ে বলি আমি করেছি, আমি করেছি, আমি এতগুলো বাড়িতে ভিজিট করেছি, সমস্ত কিছু আমি করেছি, আমি এই আমিটাকে সরিয়ে দিয়ে যদি তুমি, ইউ, ইউ অ্যান্ড ইউ, তুমি হলেন ইউনিভার্সাল উইলার। তিনি ইউনিভার্সাল উইলার, চিরন্তন ইচ্ছার মালিক। সেই চিরন্তন ইচ্ছার সঙ্গে আমার এই সংকীর্ণ ইচ্ছাকে যদি একটু মেলাতে পারি, তবেই জীবনের সার্থকতা, তবেই আসবে তার প্রতি বিশ্বাস। আর যদি তার প্রতি আমার এই বিশ্বাস চলেই আসে, তাহলে কিন্তু আমাকে আর ওই দরজা, এই দরজা, অমুক থান ছুটতে হবে না। কারণ আমি তখন আর আমার এই সত্তা দিয়ে কখনোই অধর্মের কথা, অধর্মের কাজ কিছুই করতে পারবো না। কারণ সেটাই শাশ্বত নীতি, যা তিনি দয়া করে আমাদের দিয়ে গেছেন। যজন যজন ইষ্টবিধি সস্তমি সদাচার, যার প্রথম ধাপই হলো যজন, তাকে জানা, তাকে জানা, তাকে জানা। আবার শাস্ত্র বলছে তিনি ইনফিনিট, তাকে জানা যায় না। ঠাকুর এসে আনফোল্ড করে দিলেন কি, তুমি যদি কোনো কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হও সত্যানুসরণ, তুমি ছেড়ো না। তোমার ওই অমোঘ চেষ্টা একদিন তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। তিনি আমাদের সামনে সমস্ত কিছুকে আনফোল্ড করে দিয়ে গেছেন। আমার দায়িত্ব আমার এই ইচ্ছা দিয়ে সেগুলোকে গ্রহণ করে এক্সিকিউট করা। আর তাই তো আবার বলি, দুটো পথ আমার, হে পথিক, তব সম্মুখে দুটো পথ, জীবনের পথ আর মরণের পথ। কোন পথে ছোটাবে তোমার জীবন রথ, এটা আমাকেই ঠিক করে নিতে হবে। আর তাই সময় এসেছে ওই বিশ্বাস নিয়ে তাকে পিতা বলে গ্রহণ করে তার আদর্শটাকেই জীবন দিয়ে বাস্তবায়িত করা। এটাই আমাদের জীবনের সাধনা। জয়গুরু। কি বলে ফেললাম জানি না, কতখানি বলে ফেললাম জানি না। ভুল ত্রুটি হলে আমাকে সংশোধন করে দেবেন। আগামী কালকে আমাদের একটি মানে কি বলবো, সম্মেলন আছে। ঠাকুর ওই যে গোড়ার ভুলের কথা বলেছেন না, পার্শ্ব বিপ্রদের একটি
সম্মিলন স্টেট কনফারেন্স আছে, আমি আজকে বলেই গেলাম সকলের মাঝখানে কল্যাণীতে, সেখানে যোগ দিতে যাব। তার জন্য একটা প্রস্তুতি রয়েছে, সেখানে আমাকে একটা স্পিচ দেওয়ার কথা বলা হয়েছে। জানি না তিনি দয়া করে কি বলাবেন। আর অনেক সময় ভয় লাগে, এই কারণে ভয় লাগে যে বলার আগে যে এখানে কত কত মানুষ রয়েছে, কত কত জানে, আর আমি একেবারে মূর্খ মানুষ, আমার পক্ষে জানা সেই রকম সম্ভব নয়। যা উপলব্ধি করি, যা দেখি, সেটাকে আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে মনে করি যে এটাকে বাস্তবে এইভাবে করতে পারলে আমার অন্তত ভালো হবে। আর ঠাকুরের কাছে ওই যে বলা হয়েছিল না, গতকাল বড়দার জন্মদিন ছিল, যে ঠাকুর সবাইকে ডেকে বলছেন যে এই সত্যানুসরণ বা আমার এই যে বাণী গ্রন্থগুলো কার জন্য দিয়েছি, কার জন্য দিয়েছি, সবাই সবার কথা বলছেন, মানবের কল্যাণ, অমুক তমুক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর বড়দাকে তখন ডেকে বললেন, বড়দা বললেন আমার জন্য। সত্যিই তো তাই, এই যা কিছু সব আমার জন্য। আমি যদি করতে পারি, এই আমি গুলো মিলে তৈরি হবে আমাদের সোসাইটি। আর তখন আমাদের ওপরে স্বর্গ থেকে নেমে আসবে শীতল, স্নিগ্ধ, শান্ত বাড়িধারা, যে বাড়িধারা আমাদের এই পঙ্কিল জীবনটাকে, যা কিনা শাশ্বত সত্তার অংশ, কিন্তু আমি আমার চলা, আমার বলা, আমার করার মধ্যে দিয়ে ওই যে শব্দটা ব্যবহার করলাম, পঙ্কিল করে তুলেছি, সেই অবিন্যস্ত এলোমেলো জীবনটাকে শান্ত, স্নিগ্ধ, শীতল বাড়ি ধারায় প্রভুর অনুচলনে চালিত করবে, এই প্রত্যাশায় রাখি। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। কি আর বলবো, শুধু একটা কথাই মনে হচ্ছে যে কালিদাসের কথা আমার মনে হচ্ছে, যে কালিদাস প্রথম জীবনে কি ছিলেন, পরবর্তী জীবনে কি হয়েছেন। আপনি যে বললেন যে না, আপনার ভুল ধরার মতন ক্ষমতা, মানে ভুল যদি ধরতে হয় তাহলে মনে হয় নিজেকে কি বলবো, কোথায় নামাবো বুঝতে পারছি না। এত সুন্দরভাবে আলোচনা করলেন, আমরা মনে হয় প্রত্যেককেই সমৃদ্ধ হয়েছে। যে আপনি প্রথমেই শুরু করেছিলেন যে তিনি ছিলেন লোকশিক্ষক, দেহ মন আত্মা নিয়ে সত্তা, আর সত্তাই অস্তিত্ব। তাকে ধরলে আমাদের অধর্মের বিনাশ হয়, সুকেন্দ্রিক হতে হবে। তাকে যদি সত্যি ধরতে পারি তাহলে কোনো ভুল হতে পারে না আমাদের। আর বিশ্বাস করলেই সব হয়, কারণ পুরুষকে উপলব্ধি করতে পারলে জীবন থেকে অভাব দুঃখ দূরে চলে যাবে। তাকে ধরলে নিজেকে তার মতন, তাকে ধরে নিজেকে তার মতন করে হয় হচ্ছে আমাদের সৎসঙ্গ আন্দোলন। বলাটাকে কড়াই পরিণত করতে হবে, অন্তরে সদাচার পালন করে চলতে হবে। আর জীবনের পথ, এত সুন্দর আলোচনা করে আমাদের জীবনে যে কোনটা পথ, মরণের পথ আর বাঁচার পথ, জীবনের পথ, সেই পথটা আমাদের এতক্ষণ আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন, যে আমরা প্রত্যেকে যে আমিত্ব করি, এই আমিত্ব আমাদের ত্যাগ করতে হবে। এত সুন্দর আলোচনা করলেন, আমাদের চেতনার প্রতি প্রত্যেকের অনুমেষ ঘটালেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর আশা করি যে স্পিচটা আগামীকাল দেবেন, পরবর্তীতে আমাদের এখানে এসে দিয়ে আমাদের ধন্য করবেন, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, সবসময় আসবেন, আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। জয় গুরু দাদা।